Nirasya sarva sandeham ekikritya sudarshanam prakashita rahasyam tam bhajami gurumishwaram. Namo Mahavaranyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaudha Tvishe Namah Jayatam Surito Pangor Mama Mandamate Gati Matsarvasya Parambujo Radha Madana Mohana Kuladi Devatamar Madana Mohan Jar Sevak Raghunatha Rup Sanatan Jaya Rupa Sanatana Bhatta Raghunath Shri Jiva Gopala Bhatta Dasa Raghunath Echai Goshai Kori Charana Vandam Jaha Hite Vignanasha Bhishta Puram Shri Govinda Pararavinda Marupananya Vilasho Jitan Purna Prema Rasotsavu Jalaraso Vritti Masannananan Shashvat Krishna Katha Mahamrita Payo Rasho Mudake Dato Bande Bhagavatan Iman Anudavam Murdhyani Patyakshito Shri Kadayuga Bhavana Swabhajana Vibhajana Prayojana Avatar Prema Purushottam Shri Gauranga Mahaprabhur Kripai Tar Antaranga Parishadvai Shri Sanatana Goswami Pad or Shri Gopal Bhatta Goswami Pad Pranita Shri Hari Bhakti Vilas Anthargata Dasham Vilaser Madhye Je Bhagavad Bhakta Lakshana Prakaran আছে আজকে আবার আমরা সেই প্রকারণের আলোচনা করব আর কিছুদিন ধরে একন্তিতা ভক্তগণের সর্বপ্রধান লক্ষণ ভগবান একনিষ্ঠা বা ভগবত একন্তিতা আলোচনা চলছে আর কিছুদিন ধরে সে একন্তিতার প্রথম প্রকার চার প্রকার সনাতন গোস্বামী বলেছেন আর প্রথম প্রকার ছিল ধর্ম অনাদার অর্থাৎ স্বধর্ম বর্ণাশ্রম ধর্ম বা কর্মমার্গ ইত্যাদি যেটা বলা হয় সেই প্রকার কর্মমার্গের প্রতি অনাদার করা ভক্তিমার্গ করার মানে অবলম্বন করার জন্য বা যেমন অন্যদিকে গোস্বামীপাদ জীব গোস্বামীপাদ আরেকটা জায়গায় লিখেছেন যে আমার কর্ম অর্থাৎ আমার বর্ণাশ্রম ধর্ম ইত্যাদি ওইসব ধর্মের দায়িত্ব যদি থাকে ওইগুলো যদি আমার ভগবত ধ্যানের বাধা-বিপত্তি দেয় তাহলে একটা আকান্তিক ভক্ত সেই প্রকার মানে কর্ম দায়িত্ব বা সেই সমস্ত কর্মানুষ্ঠানের ত্যাগ করবে যে হেতু বা যেন সেই জন সুষ্ঠুভাবে ভগবানের ভজন করতে পারবে এই ইত্যাদি যে আলোচনা হয়েছে ধর্ম অনাদার তো আজকে দ্বিতীয় প্রকার একান্তিত আলোচনা শুরু হবে আর সেই দ্বিতীয় প্রকার হচ্ছে অন্য সর্বনিরপেক্ষতা অন্য সর্বনিরপেক্ষতা গুরুগম্ভীর কথা যে যদি আমরা সত্যি সত্যি ভগবানের ভক্ত হতে চাই তাহলে যেটা ভগবান নয় সে সমস্ত কিছুকে নিরপেক্ষা বুদ্ধি রাখতে হবে আর গতবার আমরা আলোচনা করেছিলাম যে যে জন ওই বেদনিষ্ঠা লোকনিষ্ঠা বা বেদ ধর্ম লোক ধর্ম ত্যাগ করে ভগবানের কৃপায় সেই জন কীভাবে ওই ত্যাগ করতে পারে কারণ ওই জনের বেদ অপেক্ষা ত্যাগ করেছে লোক অপেক্ষা ত্যাগ করেছে কর্ম অপেক্ষা ত্যাগ করেছে ইত্যাদি তো এখন গোস্বামীপাদ ওই অপেক্ষতা অর্থাৎ নিরপেক্ষতা এটা মানে কত দৃঢ় হওয়ার দরকার আছে আজকে আমরা সেটা একটু শুনবো ওনার ঠিকায় তো অন্য সর্ব নিরপেক্ষতা
এই দ্বিতীয় প্রকার আকন্ঠিতা আজকে আমরা সেই আলোচনা করছি। আর ভাগবত থেকে, উদ্ধব সংবাদ থেকে ভগবানের একটা শ্লোক গোস্বামীপাদ উল্লেখ করছেন একটা উদাহরণ দেওয়ার জন্য। তিনি লিখছেন, সন্ত অনাপেক্ষমচ্চিত্তা প্রশান্ত সমদর্শিনঃ নির্মমা নিরহংকরা নির্দ্বন্দ্বা নিষ্পরিগ্রহা। এইটুকু একটা অনুষ্টুপ শ্লোক, কিন্তু এই শ্লোক মানে খুবই গম্ভীর অর্থ আছে। যদি সত্যি সত্যি আমরা ওই মানে বাস্তবিকভাবে যদি আমরা ওই জীবনে ওইগুলো মানে দেখতে চাই নিজের মনের ভিতরে, নিজের জীবনের ভিতরে, তখন মানে খুব মানে বিশেষ চেষ্টা করার দরকার আছে, বা বিষয়টা বড় কঠিন। তো জিনিসটা কি সেটা আমরা এখন শুনছি। অনুবাদ এরকম আছে বাংলাতে, সত্যের লক্ষণ এই যে যাহারা নিরপেক্ষ, মদগত চিত্ত, প্রশান্ত, সমদর্শী, মমতা শূন্য, নিরহংকার, দ্বন্দ্ব ধর্ম বিরহিত ও নিষ্পরিগ্রহ, তাহারাই সাধু। তো সাধুগণের এই সমস্ত লক্ষণ, নিরপেক্ষ, মদগত চিত্ত, প্রশান্ত, সমদর্শী, মমতা শূন্য, নিরহংকার, দ্বন্দ্ব ধর্ম বিরহিত ও নিষ্পরিগ্রহ। তো ঠিক আছে, গোস্বামীপাদ পর এই সমস্ত জিনিস ব্যাখ্যা করবে। তো এখানে গোস্বামীপাদ লিখছেন, এবং ধর্ম অনাধারেণ একন্তিত লক্ষণ লিখিত্বা, মানে এভাবে ধর্ম অনাদার যে একন্তিতার লক্ষণ সেটা তার আলোচনা বা লেখা হয়ে গেছে। ইদানীম ভগবদ ব্যতিরিক্ত ঐহিক, আমুষ্মিক আদি অশেষ নৈরপেক্ষ্যেন ইয়া একন্তিতা তল্লক্ষণম লিখতি সন্ত ইতি। তো এখন দ্বিতীয় প্রকার একন্তিতা তার লক্ষণের লেখা চলছে এখানে। আর সে দ্বিতীয় প্রকার একন্তিতা কি, যে ভগবত ব্যতিরিক্ত, অর্থাৎ ভগবানকে বাদ দিয়ে যে জিনিস থাকে সেটা কি, ঐহিক, আমুষ্মিক। ঐহিক মানে এখানে যে সমস্ত জিনিস এখানে আছে, অর্থাৎ এই জগতে যত সুখ, যত সম্পদ, যত অভিলষণীয় বস্তু আছে এই জগতে, সবই এক শব্দের মধ্যে বর্ণিত আছে, ঐহিক। আর আমুষ্মিক মানে পরলোকের বস্তু, পরলোকের সুখ, পরলোকের সম্পত্তি, পরলোকের আনন্দ ইত্যাদি ইত্যাদি। তো এখানে উনি লিখছেন যে যদি আমরা একটা ঐকান্তিক ভক্ত হতে চাই, তাহলে যত কিছু ঐহিক বস্তু আছে আর যত পরলৌকিক বা আমুষ্মিক বস্তু আছে, সে সমস্ত বস্তুর প্রতি নিরপেক্ষতা হওয়া চাই। অশেষ নৈরপেক্ষ্যেন, অর্থাৎ সব কিছু যেটা এই জগতে থাকে বা পরের জন্মে থাকতে পারে, সেই সব কিছু আমরা এই সমস্ত কিছুর প্রতি আমাদের কোনো অপেক্ষা থাকবে না। অর্থাৎ কোথায় অপেক্ষা থাকবে? ভগবানের দিকে, যে ভগবান আমি চাই, ভগবত ভক্তি আমি চাই, আর কিছু চাই না। এতে হচ্ছে অন্য বিলাসিত শূন্যতা, যেমন অন্য কোনো অভিলাষ, অন্য কোনো অপেক্ষা নেই। অর্থাৎ আমি অন্যের দিকে কোনো গুরুত্ব দেখতে পাচ্ছি না। এই জগতে অনেকে মনে করে অনেক কিছু খুব বড়, খুব ভালো, যে আমাদের রাষ্ট্র অন্য ওই রাষ্ট্র থেকে আরও বড়, আমাদের মানে ব্রিজ বেশি বড়, আমাদের পয়সা বেশি বড়, আমাদের বিল্ডিং দালান বেশি বড়, আমাদের জ্ঞান বেশি বড়, আমাদের শারীরিক বল বেশি বড় ইত্যাদি, যেভাবে সবাই লড়াই করে বা কিছু সমান পেতে চাই, একটা ভক্তের দৃষ্টিতে ওই সব কিছু তুচ্ছ, ওই সব কিছু বেশি বড় নয়, সবই ছোট। আর এর প্রতি তার কোনো অপেক্ষা রাখা হয় না। ভগবান ভাদে যেহেতু ভগবানকে বাদ দিয়ে থাকে,
আমি সেই তো বাদ দিয়ে ভগবানের দিকে যাব, এরকম বুদ্ধি। তো কিভাবে হয় এটা এই শ্লোকের মধ্যে বলা আছে। তো এখন এই তো শ্লোকের অবতারণা। এখন উনি এই শ্লোকের প্রসঙ্গতি বা সঙ্গতি লিখছেন, মানে ভাগবতের মধ্যে ওই শ্লোক কেন বলা হয়েছে। তো ভাগবতের মধ্যে আগের শ্লোকটি কি ছিল এখানে উনি দেখাচ্ছেন। সন্ত এবস্য চিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিবি ইতি উক্তি অপেক্ষিত সতাম লক্ষণম মুখ্যম আহা সন্ত ইতি। অর্থাৎ আগের শ্লোকে ভগবান বলেছেন যে সৎসঙ্গ করতে হবে আর অসৎসঙ্গ ছাড়তে হবে, এই উপদেশ দিয়েছে। আমরা যদি সৎ হতে চাই তাহলে অসৎসঙ্গ আর চলবে না। আমি যদি অসৎ ব্যক্তির সঙ্গে থাকি আমি অসৎ হয়ে যাব, আমি যদি সৎ ব্যক্তির সঙ্গে আমি সৎ হতে পারি। যেমন সঙ্গ তেমনই আমাদের মন হয়ে যাবে, তেমনই আমার চিন্তা বিচার বাক্য আচরণ ইত্যাদি সব হয়ে যাবে। সঙ্গ প্রভাব প্রত্যেক মানুষের উপরে খুব জোরে ভাবে পড়ে, মানে সঙ্গ প্রভাব একটা খুব বড় জিনিস। তো যদি সঙ্গ ভালো থাকে তখন সেই সঙ্গ প্রভাব আমাদের জন্য খুবই অনুকূল, আর যদি সঙ্গ ভালো থাকে না তাহলে সেই সঙ্গের প্রভাব খুব ক্ষতিকর হয়ে যায়। তো ভগবান বলছেন অসৎসঙ্গ ছেড়ে দাও আর সৎসঙ্গ করো। আর তারপরে বলছেন কেন সৎসঙ্গ কেন এতটা গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে তোমার প্রচুর মনোব্যাসঙ্গম আছে। মনোব্যাসনা মানে দুষ্ট বুদ্ধি, সোজা কথা যে বুদ্ধি ভালো নয় আসলে। যদি আমি বাহ্যিকভাবে একটু ভালো ব্যবহার দেখাতে পারি কিন্তু মনে মনে কত চিন্তা চলছে আমার, আমি নিজেই সব বন্ধ করতে পারছি না। বহু স্বার্থপরতা অহংকার ইত্যাদি চলছে মনে। এইসব হচ্ছে আমার মনোব্যাসনা। তো ওইগুলো কিভাবে আমরা ছাড়তে পারবো। এখানে উনি লিখছেন যে সাধুগণ ওইগুলো মন থেকে বের করে দেবে। সাধু এবং কিভাবে সাধু সেই সমস্ত মানসিক দুষ্টতা বের করে দেবে মন থেকে তার বাক্যের দ্বারা। যেমন যদি একটা ফাঁকা জমি থাকে আর ওখানে অনেক ঘাস ফল ইত্যাদি উঠে আসে, তখন একজন কি দিয়ে একটা মানে অস্ত্র নিয়ে ওখানে গিয়ে ওইসব খেতে দিয়ে ফেলে দেয়, তাই না? যেমন এখানে একটা ঘাস ছিল, অনেক ডাল এখানে ছিল, আমরা একজন ঢাকলাম, ওই লোক এখানে এসে ওইসব খেতে দিয়েছে, ফেলে দিল। তো যেভাবে যখন অনেক অন্য রকম জিনিস থাকে, জিনিসটা খেতে দিয়ে ফেলতে হয়, তখন সাধুগণ সেই সমস্ত মানসিক দুষ্টতা, সেই সমস্ত দুষ্ট বুদ্ধি একটা সৎ ব্যক্তির মন থেকে খেতে ফেলে দিতে পারে। কিন্তু উনি অস্ত্র দেবে না, উনি একটা ব্রেন সার্জন নয়, ঠিক আপনার মাথা কাটবে এরকম নয়। উনি শুনিয়ে দেবে শাস্ত্র কথা, উনি শুনিয়ে দেবে ভগবানের কথা, যে খাঁটি ভক্তি কথা, ভক্তি তত্ত্ব। এবং সেই কথা শুনে তখন ওই মন শুদ্ধ হয়ে যাবে। তখন লোকটি নিজেই বিচার করতে পারবে, লোকটি নিজেই আত্মসমীক্ষা করতে পারে, লোকটি নিজেই তার নিজের দুষ্টতা চিনতে পারবে। কারণ অনেকে তাদের মন খুব দুষ্ট, কিন্তু তারা মনে করছে আমি ঠিক আছে, কিন্তু সেটা বড় সমস্যা। যদি লোকের মন খারাপ নয়, মানে যদি লোকের মন ভালো নয়, কিন্তু যদি উনি স্বীকার করতে পারে যে হ্যাঁ মাঝে মাঝে আমার কিছু কুচিন্তা হয়, বা আমি সবসময় মানে সৎ বুদ্ধি রাখতে পারি না, যদি কেউ সেরকম দোষ স্বীকার করতে পারে, তখন উনি আস্তে আস্তে জিনিসটা ছাড়তে পারবে। কিন্তু যদি আমরা দোষ স্বীকার করতে পারবো না, তখন আমরা সেই দোষ কখনো ছাড়তে পারবো না। তো স্বীকার করা হচ্ছে শুরু, এবং স্বীকার করতে দেবে না অহংকার। অহংকার ওইসব স্বীকার করতে দেবে না, না আমি ভালো আছি, ওই লোকের দোষ, ওই লোক মৎসর্য হিসেবে আমাকে বলছে, এটা উনারই দোষ,
যখন আমার দোষ আছে, আমার অহংকার বলবে যে না না না, ওই দোষের লোক নিজের দোষের ফলে আমার দোষের কথা বলছে, আমার দোষ নেই, ওই দোষ। অহংকার এমন জিনিস যে নিজের দোষ গোপন করার জন্য আরেক জনের দোষ তৈরি করে দেবে। অহংকার এত দুষ্ট, কিন্তু আমরা এসব ভাবতে পারি না অনেকে, মানে জিনিসটা ভাবতে কঠিন আসলে অনেকের। যাই হোক, যখন আমরা স্বীকার করতে পারবো, কিভাবে স্বীকার করা, কিভাবে আমরা অহংকারের যে দুষ্টামি থেকে একটু রেহাই পাই, সাধুসঙ্গ থেকে, শাস্ত্র জ্ঞান থেকে। যখন আমরা সাধুর মুখে এইসব মনোব্যাসনের কথা শুনি, তখন জিনিসটা একটু স্পষ্ট হয়ে যায় যে তাই তো বলতে এসব হচ্ছে আমার, আমি তো চড়তে পারছি না। এইভাবে এই জন্য ভগবান বলেছেন যে সাধুগণ বাক্য দিয়ে বা শাস্ত্র কথা দিয়ে তারা ওই দুসঙ্গ, ওই দুষ্ট বুদ্ধি খেতে দেয় মন থেকে। তো যদি একজন ভিতরে কিছু কষ্ট পাচ্ছে যে আমার দুঃখের কারণ অন্য কোনো মানুষ নয়, আমার দুঃখের কারণ যে আমি একটা গরিব, আমার দুঃখের কারণ হচ্ছে এই জগতিক মানে দেশ থেকে উৎপাত, নাকি ভূমিকম্প থেকে, নাকি ওইসব নয়। আমার একমাত্র দুষ্টের কারণ মানে কষ্টের কারণ হচ্ছে নিজের মন। আমার নিজের মন ঠিক রাখতে পারছি না, এই জন্য আমি কষ্ট পাচ্ছি বেশি করে। অনেক কিছু আছে অবশ্যই, কিছু সাধারণ কষ্টের কারণ থাকতেই পারে, কিন্তু আমি যদি মন ভালো করে রাখতে পারি, তখন আমার জীবন আরো এত ভালো হতো। যখন একজন এইভাবে ভাবতে পারে, তখন এই কথা শুনে তাহলে আমার দরকার হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ হলে আমার মন একবারে ভালো হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে লোকটি কি জানতে চাইবে, উনি জানতে চাইবে তাহলে সাধুর লক্ষণটা কি, কিভাবে আমি একটা সাধু চিনতে পারবো। চিনলে আমি তার সঙ্গ করতে পারবো, আর তার সঙ্গ করে সেসব উপদেশ পেয়ে যাব, আর এই উপদেশ পেয়ে আমি তো ধন্য হয়ে যাব। তাহলে সাধুর লক্ষণ আমার বিশেষ জানার দরকার। এই জন্য পরের শ্লোকে ভগবান সাধুগণের লক্ষণের কথা বলেছে। সাধু সঙ্গ করার পরে উনি সাধুগণের লক্ষণ বলে দিয়েছে। আর একটা কারণ আছে যে যদি আমরা সাধু সঙ্গে করতে যাব, কিন্তু আমরা যদি একটা অসৎ ব্যক্তির কাছে যাই, হৃদয়ে খুলে শুনে শুনে, তখন কি হবে? ক্ষতি হবে। কিন্তু মানে সাধু শুধু একটা কাপড়ের ব্যাপার নয়, বা ওই যেজন বিবাহ করেনি সেই জন্য সাধু, কাপড় পরছে সেই জন্য সাধু, এরকম নয়। যদি শাস্ত্রজ্ঞান খ্যাতি নয়, যদি নিজের মানে ভিতরের যে উদ্দেশ্য যদি সেটা সৎ নয়, তাহলে যাই মানে যত কথা বলবে, যত রকম ব্যবহার দেখাবে, যাই হোক না কেন, ওই লোক আসলে মানে একটা সৎ ব্যক্তিকে বলে যাবে না। তাহলে খুব সাবধান হওয়ার থাকার দরকার। এবং কিভাবে আমরা ভালো করে ব্যাপারটা চিনতে পারবো? শুধু শাস্ত্রের জ্ঞান থেকে, শুধু শাস্ত্রের মধ্যে যে লক্ষণ বলা আছে এগুলো বিশেষ জানার দরকার, খুব বড় প্রয়োজন। তো আজকে আমরা এই দেখতে পাচ্ছি কার মুখে? স্বয়ং ভগবানের মুখে। সাধু খেয়ে বলে দেবে। একজন সাধারণ মানুষ বলবে ও একটা বড় সাধু, কিন্তু ওই সাধারণ মানুষ কি সাধু চিনতে পারবে? কিন্তু ভগবান ভালো করে চিনতে পারবে সাধুকে। যদি কেউ বলতে পারবে সাধুকে, ভগবান বলতে পারবে। তো এখানে ভগবান নিজেই বলছে সাধুগণের লক্ষণ এইগুলো। তিনি লিখছেন অনাপেক্ষ। প্রথম গুণ হচ্ছে অনাপেক্ষ। অনাপেক্ষ মানে কি? অনাপেক্ষ মদ ব্যতিরিক্তে ক্ষুদ্রচিত অপেক্ষা রহিত যে তে সন্ত। মানে যার অপেক্ষা শুধু ভগবানের কাছে আছে, অন্য কোনো দিকে কোনো অপেক্ষা নেই, সেই জনকে বলা হয় অনাপেক্ষ। এখানে অপেক্ষা আমরা বলতে পারবো যে স্পৃহা, আমি কি লাভ করতে চাই, আসলে আমি কি জিনিস চাই। আমি যদি সত্যি সত্যি ভগবান চাই, তখন আমি সাধু হতে পারবো। কিন্তু আমি সবাইকে বলবো আমি ভগবান চাই, কিন্তু আসলে আমি পয়সা, প্রতিষ্ঠা ইত্যাদি চাই, তাহলে আমি সাধু হতে পারিনি।
কিন্তু সত্যি সত্যি যেজন ভাবে আমি ভগবান চাই, আর কিছু চাই না, আমার একমাত্র অপেক্ষা হচ্ছে ভগবান, আমার ব্যবহার, আমার ভোজন সাধন, ভগবান খুশি আছে কি না ওইদিকে আমি থাকাচ্ছি, উনার মুখ থেকে দেখছি যে উনার মুখে একটা হাসি মুখ আছে কিনা ভগবানের, এবং জগৎ কি বলছে না বলছে এটা আমার ব্যাপার না। যদি কোটি কোটি মানুষ এই জগতে বলবে ওহ আপনি এত বড় সাধু, আপনার চরণ থেকে সব ধুলি মাথায় নিয়ে আমি ঘড়ি ঘড়ি যাবে আপনার চরণে, যদি কোটি কোটি মানুষ এভাবে এসে এভাবে আপনাকে সম্মান দেবে, কিন্তু ভগবান যদি আপনার ভজন থেকে খুশি হচ্ছেন না, তাহলে কি হলো? কোটি কোটি মানুষ আপনার গান সারাদিন গান করছে, মাইক দিয়ে নেট দিয়ে সারা পৃথিবী প্রকাশ করছে আপনার মহাত্মা কথা, ভগবানের মহাত্মা কথা বলার দরকার নেই, শুধু আপনার কথা বলে হবে, আপনার কথা এত জোরে গান করছে, কিন্তু ভগবান যদি খুশি আছেন না, যদি ভগবান ওই সেবা দেখে ভিতর থেকে ওনার যদি কোনো সন্তোষ হচ্ছে না, তাহলে এক বিন্দু ভক্তি হলো না। যত লোক যাই এই বলে কোনো ব্যাপারই নেই। তাহলে আমরা যদি ভগবত অপেক্ষা হতে চাই, অর্থাৎ নিরপেক্ষ হতে চাই, তাহলে আমরা যত কিছু করি আমরা সবসময় ভিতরে ভিতরে ভাববো যে ভগবানের মুখে কি একটা হাসি আছে, এই দেখে ভগবান কি খুশি হবেন। এটা হচ্ছে অনপেক্ষা। তারপর তত্র হেতু, এবং সেই রকমভাবে সে অনপেক্ষা হওয়ার জন্য কি লাগবে, অনপেক্ষার হেতুটা কি? উনি লিখছেন মায়ি এইব চিত্তম येषम থে, অর্থাৎ অনপেক্ষার হেতু হচ্ছে মত চিত্তা, মানে যার মন আমাকে দেওয়া হয়েছে, যে জন নিজের মন ভগবানকে অর্পণ করেছে তাকে বলে মত চিত্ত, ভগবানেরই কথা, অর্থাৎ ভগবত চিত্ত সাধু বলবে। তো যখন একজন ভগবত চিত্ত হয়ে যায় তখন উনার অন্য কোনো অপেক্ষা থাকে না অন্যদিকে। সেই জন্য ভগবত চিত্ত হচ্ছে অনপেক্ষার কারণ বা হেতু। তারপরে বলছেন প্রশান্ত ইত্যাদি বিশেষেণ সৎকস্য যথাসম্ভবম হেতু হেতুমতৈ ইয়ো হেতু হেতুমত উহ্যা, অর্থাৎ এইভাবে শ্লোকে পর যে সমস্ত বিশেষণ আছে, প্রথম বিশেষণের হেতু হচ্ছে দ্বিতীয় বিশেষণ, দ্বিতীয় বিশেষণের হেতু হচ্ছে তৃতীয় বিশেষণ, এভাবে পর বলা আছে শ্লোকের মধ্যে। গোস্বামী পাদে বা এই দৃষ্টিকোণে ব্যাখ্যা করছেন। তো কিভাবে একজন মচ্চিত্ত হতে পারলো, মানে যদি একজন ভালো করে সবসময় ভগবত চিন্তা করে থাকে, সেটা কি করে সম্ভব? তার হেতুটা কি? তার হেতু হচ্ছে উনি প্রশান্ত, অর্থাৎ মনের ভিতরে যদি শান্তি না থাকে তাহলে আমরা ভগবত চিন্তন করতে পারবো না। প্রথমে মানসিক শান্তি চাই। আর মানসিক শান্তি মানে কি? উনি লিখছেন রাগ দ্বেষাদি রহিতা, অর্থাৎ যখন মনের ভিতরে যে সমস্ত রাগ দ্বেষ হয়, যখন ওইগুলো থেমে যায় তখন শান্তি হবে, তাই না? কিন্তু রাগ দ্বেষ থেমে যায় না সহজ করে, ওইগুলো থামাতে খুবই কঠিন। তবুও যখন ওইগুলো থেমে যায় তখন আমরা একদম প্রশান্ত হয়ে যাব, আর তখন ভগবত চিন্তন করার কোনো অসুবিধা থাকবে না, এটা আপনি হয়ে যাবে। তাহলে রাগ দ্বেষ থামাতে হবে, ওই দুটো জিনিস থেকে রেহাই পেতে হবে। সেটা কি করে হবে? পরের শ্লোকে কি বলছে? সমদর্শিনঃ, উনার দর্শন সম, মানে একই রকম ভাবে উনি সব কিছু দেখছে। কিরকম? মিত্রে শত্রু চ এক দৃষ্টায়, যে জগতে একজন আমার শত্রু, জগতে আরেকজন আমার বন্ধু, কিন্তু উনি দুইজনকে একই রকম ভাবে দেখছেন, যে ওই লোক ভালো,
ওই লোক ভালো নয়, আর আরেকজনের খানে গিয়ে বলছে ওই লোক ওই লোক ভালো নয়। কিন্তু যেভাবে গ্রামে গ্রামে সবাই কথা বলে থাকে, ওই রকম সাধু কখনো ওই কথা বলবে না, যে এমনি বিনা কারণে এসব বলবে, কখনো নয়। মানে যেমন সাধু নিন্দনীয়, তেমনি যে কোনো ব্যক্তির নিন্দা করে যাবে না। শুধু আমি সাধু নিন্দা করবো না, কিন্তু এমনি যে কোনো লোকের নিন্দা করলে কোনো ক্ষতি নেই, সেও ঠিক নয়। কারণ ভগবান কি সবার হৃদয় থাকে না? সবারই হৃদয় আছে। কেউ নিন্দনীয় নয়, কেউ অসম্মাননীয় নয়। সবাইকে, প্রত্যেক প্রাণীকে সমান যথার্থভাবে দেওয়ার উচিত। এটা হচ্ছে সাধুগণের বুদ্ধি। সবই তো ভগবানের অধীন। একজন আমার শত্রুত্ব করছে, একজন আমার বন্ধুত্ব করছে, কিন্তু উনি একই রকমভাবে দেখবে যে দুইজন আমার পক্ষে ভালো। কারণ মাঝে মাঝে কষ্ট থেকে আমার ভক্তি কি বাড়ে না? আমরা যদি ভিতরে দেখি জীবনে যখন অনেক সুখ শান্তি সুবিধা ছিল, তখন আমার পারমার্থিক উন্নতি, আমার পারমার্থিক অগ্রগতি এতটা হলো না। কিন্তু যখন কিছু শত্রুতা, কিছু কষ্ট, কিছু কঠিন জিনিস হতো, তখন ওই থেকে আমি কিছু শিখতে পেলাম। তখন ওই থেকে আমি একটু মানে নূতন জিনিস বুঝতে পারলাম যে ওই রকমভাবে হতে হবে। তখন আমার পারমার্থিক জীবনের কি উপকার হলো না? উপকার হলো। তাহলে আমার শত্রুও আসলে আমার উপকারটা। যদিও ওই লোক আমার অপকার করতে চেষ্টা করছে, তবুও আমি যদি ভালো করে দেখতে পাবো আমার উপকার হচ্ছে। কিন্তু কারণ আমার দৃষ্টিকোণ যে কিভাবে আমার সুখ শান্তি হবে তা নয়। আমার দৃষ্টিকোণে আমি এভাবে দেখছি যে কিভাবে আমি ভগবানের কাছে যাব, কিভাবে আমি আমার সমস্ত দুষ্ট জিনিস, খারাপ জিনিস যেটা আমার ভিতরে আছে, কিভাবে ওইগুলো বের করতে দেব। এবং ওই যখন জীবনে কিছু কষ্ট হয় বা কিছু খারাপ ব্যবহার হয় লোকের, তখন আমি অনেক কিছু শিখতে পারি। যেমন আমরা যদি সারাদিন সবসময় বসে থাকি, তখন কি হয়? শরীর খারাপ হয়ে যায়, তাই না? শরীরের কিছু ব্যায়াম, কিছু কাজের দরকার আছে, নাহলে শরীর খারাপ হয়ে যায়। তো যদি কেউ এসে এবং আমাকে এই করতে বলছে, এভাবে আমাকে কিছু করতে হয়, আমিও একটু রেগে যেতে পারি, আমাকে এই করতে বলছো। কিন্তু আসলে আমার কিছু উপকার হচ্ছে না। আমার কিছু উপকারও হচ্ছে, আমার কিছু ব্যায়াম হচ্ছে, কিছু কাজ হচ্ছে, এও আমার পক্ষে ভালো। তাহলে ঠিক আছে, অসুবিধা হচ্ছে, তবুও আরেকদিকে একই সঙ্গে একটা সুবিধাও হচ্ছে। আমি সেটা অস্বীকার করতে পারি না। বুঝতে পারছেন? তো সেভাবে অনেকে সাধারণভাবে আধুনিক জগতে অনেকেই শরীর চর্চা পছন্দ করে, যে হ্যাঁ আমি কিছু মানে ভারী জিনিস তুলবো প্রতিদিন, এভাবে আমার শরীর খুব বড় হয়ে যাবে, আমি অনেক বল পাবো, ভালো। মানে মানুষ বেশিরভাগ, কিন্তু সবাই করে। যাই হোক, যখন ওইসব হয় তখন একটু কষ্ট হয়, একটু বড় জিনিস টানতে বার, তখন একটু কষ্ট হচ্ছে। কিন্তু ওই কষ্ট থেকে কি হচ্ছে? বল এসে যাচ্ছে শরীরে, তাই না? যদি কিছু কষ্ট না হয়, বল এসে যাবে না, কিন্তু অনেক দূরে মানে কি বলে মানে ছুটতে হয়। তখন আমার মানে নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদি, হৃদয় ইত্যাদি সব খুব সুষ্ঠুভাবে খুব ভালো থাকবে। আচ্ছা, তো এভাবে দেখুন, কিন্তু মনের জন্য কি ব্যায়াম আছে? যেমন শরীরে কিছু ব্যায়াম থাকে, মনের কি ব্যায়াম আছে? মনের কিছু কষ্ট লাগবে, তখন মন একটু ব্যায়াম পাবে, আর ব্যায়াম থেকে মন কিছু শক্তি পাবে। বুঝতে পেরেছেন না এই উপমানটা? তো যখন একজন এসে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, সেটা কিরকম? সেটা একটা মানে ভারী জিনিসের মতো। ঠিক আছে, আমি থামবো এটা, আমি দৌড়বো এটা, আমি সহ্য করবো এটা, এভাবে আমি শক্তি পাই, এভাবে আমার মনের বল বাড়ছে। কিন্তু আমি শিশুর মতো, এই কেন আমাকে এরকম ভাবে কথা বলছো, এটা বলতে নয়,
আমি কিছু টানবো না, মানে আমি কিছু ভারী জিনিস আমি সহ্য করবো না, কিন্তু আমার কোনো ধৈর্য নেই, তখন আমি শিশুর মতো হয়ে যাচ্ছি। কিন্তু যদি আমি না না আমার মনের ভয়ম চাই, ওই লোকের দুর্ব্যবহার হচ্ছে হোক, আমি জিনিসটা ধরতে পারবো, আমি জিনিসটা সহ্য করতে পারি, এভাবে আমার মন ভালো থাকবে। আসলে যদি আমরা ওই দিক থেকে দেখতে পাবে জিনিসটা, তখন একটা উপকারটা থেকে আমরা উপকার পেয়ে যাব। এরূপ আমরা সমস্ত রাগ দ্বেষ ইত্যাদি মন আস্তে আস্তে কমে যাবে। কারণ যার প্রতি সঙ্গে সঙ্গে দ্বেষ এসে যায়, যদি আমরা ওইভাবে জিনিসটা দেখি, তখন ওই দ্বেষ আর আসবে না, দ্বেষ কম থাকবে। আর এমনি যদি সুখ সুবিধার এমনি কিছু যদি আসে, এত তো রাগও পড়বে না, ঠিক আছে কিছু আরাম আছে, অসুবিধা নেই। তো সেভাবে সমদর্শী না, মানে শত্রু মিত্র সবাই একই রকমভাবে দেখছে। সবই তো ভগবানের জগতের মধ্যে, সবই তো ভগবানের অধীন, সবন ভগবানের ইচ্ছায় আমার কাছে আসছে যাচ্ছে। আমি এমনভাবে দেখব যেন প্রত্যেক পরিস্থিতিতে আমি কিছু উপকার পেতে পারবো। ওই পরিস্থিতি থেকে আমি দেখব সবই ভগবানের আয়োজন, সবই ভগবান আমাকে ওই লোক দিয়ে সবাই দিয়ে ভগবান আমাকে কৃপা করছেন। এটা হচ্ছে সমদর্শন। আর এরপরে নির্মম মমত মোহহীন নিরহংকার অভিমান শূন্য। আর এরকম সমদর্শন পাওয়ার জন্য এইটা হচ্ছে একদম মূলে আছে, নির্মম আর নিরহংকার। কারণ মমতা সে তো অহংকারের উপরে দাঁড়িয়ে আছে। বিদ একদম হচ্ছে অহংকার, যে আমি কে, আমি নিজেই মনে করি যে আমি একটা বড় বড় লোক, এবং এই জগতে সবাই ব্যবহার করতে হবে যেভাবে আমার পক্ষে অনুকূল থাকবে। কোটি কোটি মানুষ আছে, কেউ আমার সঙ্গে একটা খারাপ জিনিস করতে পারবে না, নাহলে আমি মাথা খারাপ করে দেব। আমি যদি মনের অবস্থা এরকমভাবে রাখি, তাহলে দিনের পর দিন আমার দুঃখ লেগে থাকবে, আর কিছু হবে না। কিন্তু আমি যদি ভাবো আমি একটা ক্ষুদ্র ক্ষুদ্র জীব, আমি ভগবানের দাস, আর ভগবান যেভাবে আমাকে রাখেন সেভাবে আমি থাকবো, ওখান থেকে আমি কিছু শিখতে পাবো কিভাবে ভগবানের ভক্তি করে যাই। আর ভগবান যেখানে আমি ফাটিয়ে দিন, সেখান থেকে সেবা করতে হবে। যে আমি ওই স্বর্গে গিয়ে নাকি বৈকুণ্ঠে গিয়ে যখন সব সুখ শান্তি সুবিধা আছে সেখানে আমি সেবা করবো ভালোই, কিন্তু এখানে কিছু করে যাচ্ছে না, তখন আমি কখনো ওখানে পৌঁছাতে পারবো না। যে অবস্থায় আমি এখানেই পড়ে আছি, সেই অবস্থার মধ্যেই ভগবানের সেবা করতে হবে। আর ভগবান যেরকম সুবিধা দেয়, যেরকম সুযোগ দেয়, সেই নিয়ে চেষ্টা করতে হবে। তো যদি আমার অহংকার ওই রকম থাকবে যে আমি একটা দাস, আর একটু সেবা সুযোগ পেলে আমি ধন্য, সেবা করে আমার আনন্দ, ব্যাস আমি ঠিক থাকবো যে কোনো অবস্থা হোক না কেন। কিন্তু আমার অহংকার যদি ওই রকম নয়, আমার অহংকার যে সবসময় আমার সুখ, সবসময় আমার শান্তি, সবসময় আমার সমান থাকবে, আর যদি কেউ এসে আমার সুখ বন্ধ করে দেবে, আমার শান্তি বন্ধ করে দেবে, আমার সমান বন্ধ করে দেবে, তখন আমার রাগ হবে, তখন আমার এই হবে ওই হবে। তখন আমার অহংকার কীরকম? এটা কি ভগবানের ভক্তের অহংকার? না, এটা একটা ভোগীর অহংকার। আমি একটা ভোগী, আর যে জন আমার ভোগের মানে বাধা বিপত্তি দেয়, আমি তার শত্রুত্ব করে দেব। এই তো হচ্ছে মানে কুবুদ্ধি। ওই সব কুবুদ্ধি ছাড়তে হবে। তাও সেই জন্য এখানে লেখা আছে নিরহংকার। ওইসব অভিমান, যে মিথ্যা বুদ্ধি, যে আমি যেটা নয়, আমি যদি মনে করে আমি সেটা, তাহলে কোনো দিন আমার শান্তি হবে না। কিন্তু যদি আমি নিজের পরিচয় ভালো করে জানতে পারবো,
ওই দিন থেকে আমার শান্তি হওয়ার সম্ভাবনা আছে, নাইলে নয়। তো সেই জন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই ভগবানের দাস। এটা আমরা যদি ভিতর থেকে হৃদয় থেকে স্বীকার করতে পারি এবং আমাদের সমস্ত চিন্তা আমাদের সমস্ত বুদ্ধির ভিতরে লাগাতে পারি, মানে স্থাপন করতে পারবি, এবং ওই ওই মনের ভিতরে দাঁড়িয়ে যদি আমরা বিচার করতে পারি, ব্যবহার করতে পারি, সেবা করতে যাই, তখন আমার জীবন কত উজ্জ্বল কত সুন্দর হয়ে যাবে। সেটা আমরা শাস্ত্রের মধ্যে দেখতে পাই, যেমন কত মহাত্মার সুন্দর সুন্দর জীবন চরিত্র আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে সমস্ত সৎ লক্ষণের মূল। এবং কিছু ওই 1 মাস আগে আর একটা ঠিকায় ভগবানও সে সনাতন গোস্বামী পারও সে কথা বলেছেন যে সমস্ত গুণের মূল হচ্ছে নিরহংকারতা। আর এখানেও ঠিক একই রকম সিদ্ধান্ত এসে যাচ্ছে স্বয়ং ভগবানের মুখ থেকে, যে অনপেক্ষার কারণ হচ্ছে মচ্চিত্ত, মচ্চিত্তর কারণ হচ্ছে প্রশান্ত, প্রশান্তের কারণ হচ্ছে সমদর্শন, সমদর্শনের কারণ হচ্ছে নির্মম নিরহংকার। তো সেটা চাই। আর সত্যি কথা বলতে গিয়ে সেটা বড় কঠিন, নিরহংকারতা হওয়া বড় কঠিন। এই জন্য সাধু হওয়া কঠিন, মানে সহজ নয়, সাধু হওয়া বড় কঠিন। আর এই জন্য সংসার পার করা, ওই ভগবানের কাছে যাওয়া, এটা ছোট ব্যাপার নয়, এটা গুরুগম্ভীর ব্যাপার। তবুও যদি যত কঠিন হোক না কেন, যদি আমরা তার দাম বুঝতে পারবো যে এইটাই খাঁটি জীবন, এইটাই জীবনের সাফল্য, যে যদি আমরা একটুখানি দৌড়ি, একটুখানি চেষ্টা করি, আমাদের বিশাল বড় লাভ হয়ে যাবে। কিন্তু যত আমরা চেষ্টা করব একটা অন্যদিকে, তখন যত জিনিস আমরা লাভ করব, শেষে ওই জিনিস আমরা আবার হারিয়ে ফেলব। কিন্তু যে খাঁটি জিনিস চিরকাল, মানে নিত্যকাল ধরে আমার কাছে থাকবে, ওই একটু যদি আমি অর্জন করতে পারি, আমার সত্যি সত্যি কিছু লাভ হয়েছে। ঠিক আছে, তো শেষে গোস্বামীপাদ লিখছেন নির্দ্বন্দ্ব শীত উষ্ণ আদি না অনাকুল। আর যদি সে নিরভিমানতা আছেই, যদি সেই সমদর্শন আছে, রাগ দ্বেষ যদি নেই, তাহলে শীত গরম ইত্যাদি ওইসব থেকে মনের এতটা অশান্তি আসবে না, যে আমি ব্যাকুল হয়ে যাব, এত শীত আমি আর থাকতে পারছি না। ঠিক আছে, অবশ্যই কিছু কষ্ট আছে শীতকালে বা গরমকালে, কিন্তু অতিরিক্ত মানসিক মানে অস্থিরতা হবে না। ঠিক আছে, শরীর কিছু কষ্ট পাচ্ছে, কিন্তু মন আমি কেন খারাপ করব? মন ভালো থাকবে, শরীরের কষ্ট থাকতে পারে, কিন্তু মনের কষ্ট হওয়ার দরকার নেই। শরীর কষ্ট হোক, একটু পরে ঠান্ডা কেটে যাবে, ঠিক আছে, কিন্তু মন আমি খারাপ করবো না। মনের পরিস্থিতি আর শরীরের পরিস্থিতি এই দুটো আলাদা। যে মন সবসময় শরীরের পিছনে থাকতে হবে, শরীরের জন্য কাঁদতে হবে, তা নয়। মন একবারে ভালো থাকতে পারে, যদিও শরীর ভালো নয়, তবুও মন ভালো থাকতে পারে। ওই রকম পার্থক্য যদি আমরা ভালো করে শিখতে পারি, তখন বহু বহু শান্তি আমরা পাই জীবনে। আর ওই থেকে আমরা ভালো করে ভজন করতে পারবো। কারণ সবার জীবন আস্তে আস্তে প্রতিদিন কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভজন করার জন্য শারীরিক ক্ষমতা সবার কমছে দিনে দিনে। তো যদি আমরা ভাববো যে শরীরের ক্ষমতা না থাকলে আমার ভজন হবে না, তাহলে জীবনের শুধু দুঃখ থাকবে। প্রতিদিন আমার ভজন করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে, শেষে আমি শুধু দুঃখ পাবো। কিন্তু আমি যদি ভাববো না, যত শরীর যত আছে না আছে ঠিক আছে, যদি একটুখানি যদি থাকে ঠিক আছে, ওই নিয়ে আমি মনে মনে ভালো করে ভজন করব। ওই একটুখানি যদি শান্তি পাই, এর মধ্যে আমি ভালো করে মানসিক ভজন করতে পারবো, ব্যাস আনন্দ। এভাবে ভগবত ভক্তগণের জীবনে এইসব সাধারণ যে ত্রিতাপ জ্বালা, শুরু যে দেহ ছেড়ে দেওয়ার পর ওখান থেকে রেহে পাওয়া, তা নয়, এর মধ্যেও বহু বহু মানে সুবিধা হয়।
ভক্তের। কারণ ভক্তের মানে যখন ধর মনের যে পাওয়ার, ওই পাওয়ার বুঝে তারা এত কিছু করতে পারবো এইসব অসুবিধার মধ্যেই। এটা হচ্ছে ও একটা বড় বড় জীবনের পরিবর্তন, বড় জীবনের লাভ। ঠিক আছে, আর সর্বশেষে উনি লিখছেন নিষ্পরিগ্রহ অকিঞ্চনা, অর্থাৎ সাধু বিনা প্রয়োজন কিছুই গ্রহণ করবে না। এমনি একজন এসছে, এখানে $10 কোটি আপনি কি নিয়ে যাবেন? সাধু বলবে না, আমার দরকার নেই, এত এত টাকা নিয়ে আমি কিভাবে খরচ করবো, আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে 4-5 রুটি আর মানে অন্য কিছু সবজি, এইটাই আমার দরকার। 10 crore টাকা আমার নিয়ে কি হবে? ওই বিনা প্রয়োজনে কিছু গ্রহণ করে যাবে না। কারণ বিনা প্রয়োজন যদি আমরা গ্রহণ করি তাহলে ওইসব জিনিস শুধু পড়ে থাকবে, আর পড়ে থেকে তখন চিনতে এসে যাবে জিনিস তো রাখতে হবে। আর যদি একটা ছোড় আসবে, এই করবে ওই করবে, তখন বই থাকবে, চিনতে এসে যাবে, এভাবে মন সরিয়ে যাবে ভজন থেকে। তো গৃহস্থের ভক্তের জন্য আর কিছু দরকার আছে, বাড়ি রাখতে হবে ইত্যাদি, ঠিক আছে, কিন্তু যত প্রয়োজন আছে সে তো গ্রহণ করে যায়। কিন্তু বিনা প্রয়োজনে অতিরিক্ত গ্রহণ করা, এটা শুধু একটা মানসিক অস্থিরের কারণ হয়ে যায়, বা এটা শুধু একটা অশান্তির কারণ হয়ে যায়। যদিও আমরা মনে করি যে যত আসে আসুক, আমার আরও হবে ভালো হবে, কিন্তু তা নয়। ওইভাবে যদি যাই আমরা দেখতে পাবো যে আমরা আস্তে আস্তে মন বহু দূরে সরিয়ে যাব, আর শুধু ওইসব সম্পত্তি নিয়েই চিন্তা থাকবে, আমরা ভগবত চিন্তন করার জন্য কোনো সুযোগ পাবো না শেষে। তো নিষ্পরিগ্রহ অকিঞ্চন, অর্থাৎ আমরা ভাববো আমার কিছু নেই, যে একটা বাড়ি আছে না আছে সেটা কি, এটা একদম তুচ্ছ জিনিস। একটা বাড়ি কতদিন একজনের কাছে থাকবে, 1 বছর নাকি 100 বছর, কিন্তু শেষে সবাই ছাড়তেই হবে জিনিসটা। আসলে আমার কিছুই নেই এখানে, তো কিছুদিন থাকবে আর কিছু বেশি দিন থাকবে, যাই হোক শেষে আমি ছাড়বই সব, কোনো সম্পত্তি কিছুই থাকবে না আমার। তাহলে কেন বেশি করে সংগ্রহ করব, তারপরে ওই জিনিস রাখার জন্য এত চিন্তিত থাকবো কেন? শুধু ক্ষতি হচ্ছে। এই জন্য যাবৎ অর্থ অনুবর্তিত, এটা রূপ গোস্বামী পাদের ভাষা, যে যত দরকার আছে এইটুকু নিয়ে আমরা চলি, এর বাইরে আমরা যাব না, বাইরে বিপদ। যত দরকার আছে কম নিলে বিপদ, আর বেশি নিলেও বিপদ। যত দরকার আছে এইটুকু, এটা হচ্ছে মানে নিরাপদ পথ। তো এইভাবে গোস্বামীপাদ সাধুগণের 7 লক্ষণ বলেছে। এভাবে একটা সাধু চেনা যায়, কমসে কম পুরোভাবে নয়, শুধু ভগবানের কৃপায় আমরা সত্যি সত্যি একটা সাধু চিনতে পারবো। এটা একটা কৃপার ব্যাপার, কৃপার সাপেক্ষতা আছেও, তবুও সাধারণভাবে এই সমস্ত লক্ষণ আছে। অর্থাৎ কেউ বলছে ওই সাধু বাবা আছে খুব ভালো, কিন্তু যদি উনি বহু নিষ্প্রয়োজন জিনিস সংগ্রহ করছে, রাখছে এবং ওইগুলো বাড়াতে চেষ্টা করছে, তাহলে সেটা একটা সাধুর লক্ষণ নয় কিন্তু। আর যদি উনি কোনো লোকের সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, আরেকজনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, আর মনে করছে এইটাই ঠিক, তখন সেও একটা প্রশ্ন এসে যায়। আর যদি উনি নিজেই ভগবত চিন্তন যদি না করে, নিজেই যদি শ্রবণ কীর্তন স্মরণ এই সমস্ত ভজন যদি না করে, তাহলে যদি মূল লক্ষণ যে ভগবত চিন্তন যদি সেটা না হচ্ছে, তাহলে কি হচ্ছে? আর যদি ওনার অপেক্ষা আছে ওইদিকে, যদি উনি সত্যি ভগবান লাভ করতে চাইছে না, ভগবান আছে ঠিক আছে, ওই সিংহাসনে বসে আছে, যদি এরকম ভাব আছে টুকু, তখন অন্তত সাধুতা হয়নি। তো এভাবে বেশিরভাগ আত্মসমীক্ষার জন্য আমরা ওই সমস্ত লক্ষণের চর্চা করি, আর এই সমস্ত লক্ষণ বুঝতে চেষ্টা করি। তো এই তো হচ্ছে
গোস্বামী পাদের উদাহরণ অন্য সর্ব নিরপেক্ষতা। যদি একজন ভগবান এর মানে ভগবানকে লাভ করার জন্য চেষ্টা করে আর এর বাইরে অন্য কোনো অপেক্ষা না রাখছে, তখন সেই জনকে বলা হয় একন্তিক, বা উনি একটা একন্তিক ভক্ত। আর সে একন্তিতা ভগবানের অতি প্রিয় গুণ। ভগবান যখন একটুখানি ওই একন্তিতা, ওই অনন্যতা যখন দেখতে পায় একটা ভক্তের হৃদয়, সে তো ভগবানের কৃপার বড় আকর্ষণীয় জিনিস। ভগবানের কৃপা ওই লোকের কাছে যায়। তো যেন আমরা সেই ভগবানের কৃপা একটু আকর্ষণ করতে পারবো এই সমস্ত গুণ অর্জন করে এই ভজনের পথে চলে, এই জন্য আমরা এইসব চর্চা করি। তো এখানে আমি বিশ্রাম দিচ্ছি। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গৌর, জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম।